जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। সমবেত ভক্তমণ্ডলী, আজকের এই শুভ সন্ধ্যায় শারদাই নারী জাগরণ আয়োজিত দেবত্ব সমাবেশে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দৈনন্দিন জীবনে স্বামীজির আদর্শ, অথবা স্বামীজির আদর্শে দৈনন্দিন জীবন। এটা যদি আমরা আলোচনা করতে যাই, প্রথমেই আমাদের বলতে হয় যে স্বামীজি হচ্ছেন একজন যুগাচার্য। তিনি হচ্ছেন মহামানব। শ্রী রামকৃষ্ণ দেবের তিনি প্রধান পার্ষদ, আর ভগবান রামকৃষ্ণ দেবের আদর্শ এই জগতে প্রচার করার জন্য তিনি তার চিহ্নিত সন্তান। তো তিনি যে ছিলেন এই ধরাধামে 39 বছর 5 মাস 24 দিন। স্বামীজি বলেছিলেন আমি 40 পেরোবো না, ঠিক তাই হয়েছে, 40 তিনি পেরোননি। কিন্তু তার মধ্যে তিনি যা করেছেন সেটা এত বিশাল আর এত তার অপূর্ব, যে যুগ যুগ ধরে সেই কাজের পর্যালোচনা চলবে। সেটা মানুষের জীবন যে কত উন্নত করেছে, কত যে কল্যাণ মানে ভাব মানব জীবনে সেটা পরিবেশ প্রকাশ করেছে, সেটা আমরা যত দিন যাবে ততই বুঝতে পারবো। এখন স্বামীজি ঠাকুরের কাছে চেয়েছেন তিনি সর্বদা সমাধিতে মগ্ন হয়ে থাকবেন। ঠাকুর বলছেন তুই কি চাস? স্বামীজি বলছেন সুখদেবের মতো সমাধিতে থাকতে চাই। তিনি তো সপ্তর্ষি ঋষি ছিলেন, এটাই তার স্বাভাবিক অবস্থা। কিন্তু ঠাকুর তাকে তিরস্কার করলেন যে হ্যাঁ, এত বড় বিরাট বটগাছের মতো আমি ভেবেছিলাম তুই বিশাল বটগাছের মতো, তোর ছায়া কত মানুষ আশ্রয় পাবে, তা না করে তুই শুধু নিজের মুখ চাস। এটা তো ভারী হীন বুদ্ধি। দেখুন, শিষ্য চাইছেন সমাধি, সেটা ভগবান স্বয়ং তাকে তিরস্কার করছেন। তিনি বললেন যে মানবের কল্যাণে, জগতের কল্যাণে তাকে আত্মাহুতি দিতে হবে। ঠাকুর বললেন তুই যে গান করিস চোখ পুছায় সত্যি হ্যায়, সর্বভূতে তো তিনি বিরাজিত। সুতরাং সবের সেবায়, জগতের সেবা, মানবের সেবা নিজে উৎসর্গ করলে সেটা সব থেকে শ্রেষ্ঠ কাজ। স্বামীজির মন সেই সময় ঠাকুরের তিরস্কারে একেবারে পুড়ে গেল। মানে সে সমাধি থেকে তিনি একেবারে মানব কল্যাণে তার মনকে নামিয়ে আনলেন, নিয়োজিত করলেন। তাই আমরা দেখি পরবর্তী যে কয় বছর স্বামীজি ছিলেন, এই বছরগুলি প্রতিটি দিন প্রতি পলে তিনি এই জগতের কল্যাণ, মানবের কল্যাণ হয়েছেন। আর স্বামীজির কি শিক্ষা ছিল যে মানুষ গড়ার, স্বামীজি বলতেন ম্যান মেকিং ইজ মাই মিশন। তার মিশনই ছিল মানুষ তৈরি করা। মানুষ কি নিজের চরিত্রে, নিজের আত্মসংযমে, নিজের দৈবী সম্পদে নিজের পায়ে নিজে দাঁড়াবে, সে জগতের সম্মুখে একটা দৃষ্টান্ত রাখবে। আর সব থেকে বড় কথা হচ্ছে চরিত্রের উৎকর্ষ হবে, আর তার মনটা আধ্যাত্মিক ভাবে পরিপূর্ণ হবে। হ্যাঁ, মানুষের মধ্যে দৈবিক আছে, আসরিক ভাবও আছে। এখন দৈবী সম্পদটাকে বাড়ানোর জন্য যুগে যুগে ভগবান আসেন। তিনি এসে তার যে লীলা সঙ্গিনী শক্তি স্বরূপিনী তার পার্শ্বদে নিয়ে এসে মানুষকে পথ দিয়ে যান যে কি মানুষ থেকে দেবতা হতে পারে। এই যে দেবতা পদ্ধতি, সেটা হচ্ছে দৈনন্দিন জীবনের, প্রতিদিনকার জীবনের এই সাধনাটা মানুষ করে। এটা কিভাবে সে করবে সেটা স্বামীজি আমাদের দেখিয়েছেন তার জীবন দিয়ে। স্বামীজি যখন 1897 খ্রিস্টাব্দে ভারতে ফিরলেন পাশ্চাত্য থেকে, ফিরে তিনি কোলামে বলরাম মন্দির রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। এই মিশনের প্রধান লক্ষ্য কি? চরিত্র গঠন।
শিবজ্ঞানে জীব সেবা, কিন্তু চরিত্র গঠিত না হলে সেবা করা যায় না, কোনো কাজই করা যায় না। সেই জন্য স্বামীজি চাইলেন কি, যে প্রথমেই চরিত্র গঠনের দিকে লক্ষ্য দিতে হবে। সেই সময় স্বামীজি মাসে আলমোড়াতে গিয়েছিলেন, সেখানে অশ্বিনী কুমার দত্তের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। স্বামীজি তার সাথে জিজ্ঞেস করলেন যে আপনি কি একটা শিক্ষার গান নিয়ে আছেন? উনি তো শিক্ষক ছিলেন অশ্বিনী কুমার। তখন স্বামীজি জানতেন যে অশ্বিনী কুমার দত্ত শিক্ষক। বলছেন, শুনেছি আপনি শিক্ষার কাজ নিয়ে আছেন, ওই হলো আসল কাজ। আপনার মধ্যে একটা বিরাট শক্তি কাজ করছে, আর জ্ঞানদান হচ্ছে একটা মস্ত কাজ। স্বামীজি বলছেন, জগতে যত সমস্যা আছে সব শিক্ষার দ্বারা সমাধান করা। সেই তিনি চেয়েছিলেন ভারতবর্ষের উন্নতিতে শিক্ষা বিস্তার। শিক্ষা মানে জনসাধারণের মধ্যে শিক্ষার বিস্তার, নারীদের মধ্যে শিক্ষার বিস্তার। তখন তো মেয়েরা সুযোগ পেতেন না, তাই স্বামীজি এটা খুবই মানে ইচ্ছা ছিল, পরিকল্পনা ছিল। তারপরে বলছেন যে কিন্তু দেখবেন জনসাধারণের মধ্যে যেন মানুষ গড়ার বিস্তার হয়। তিনি অশ্বিনী কুমার দত্তকে বলছেন যে মানুষ গড়ার শিক্ষা যেন আপনি দিতে পারেন। বলছেন তারপরের কাজ হচ্ছে চরিত্র গড়ে তোলা। হ্যাঁ, আপনার ছাত্রদের চরিত্র বজ্র দিয়ে তুলুন। বাঙালি যুবকদের হাত থেকে তৈরি হবে সে বজ্র, যা ভারতের দাসত্বকে চূর্ণ করবে। হ্যাঁ, জনালয়ে তৈরি ছেলে আপনি আমায় দিতে পারেন, তাহলে পৃথিবীটা যেন বেশ একটা নাড়া দিয়ে যেতে পারি। দেখুন, বলছেন তখন আমাদের দেশ পরাধীন ছিল। স্বামীজি বলছেন পরাধীন দেশের কোনো ধর্ম নেই, আগে দেশকে স্বাধীন করতে হবে। কি করে করবে? যে দেশেরই যুবক সম্প্রদায়, দেশেরই যুবতী সম্প্রদায়, তারা দেশকে স্বাধীন করবে, কিন্তু তাদের নিজেদের চরিত্র বল বাড়াতে হবে। চরিত্র বলে বলিয়ান হয়ে দেশের এই স্বাধীনতা সংগ্রামে তারা অংশগ্রহণ করবে। আর স্বামীজির প্রতিদিনকার জীবন ছিল খুব মানে সুপরিকল্পিত, নিয়ম মাফিক। যখন তিনি মঠ প্রতিষ্ঠা করলেন তখন নিয়ম করেছিলেন যে 4টের সময় সকল মন্দিরে এসে মানে জপ করতে হবে। একদিন সকালে দেখলেন যে স্বামী বিবেকানন্দ মন্দিরের দেননি, একটু দেরি হয়েছে। স্বামীজি তখন জিজ্ঞেস করলেন কেন দেরি হলো? তখন তুরিয়ানন্দজি উত্তর দিলেন, একটু সর্দি জ্বরের মতো হয়েছে। তখন স্বামীজি প্রথমে খুব একচোট বকলেন, বললেন এখনো এই দেহ দেহ, ঠিক বলছেন, এই দেহকে তো বলতে হবে, এখনো দেহ। আর হরি মহারাজ খুব তো কঠোর তপস্বী ছিলেন, তিনি চুপ করে আছেন। স্বামীজির উপরে তো কেউ কোনো কথা বলছেন না। স্বামীজি তাকে ডেকে সস্নেহে বলছেন, তোদের জানিস, তোরা ঠাকুরের ছেলে, তোদের দেখে জগৎ শিখবে, তোদের এতটুকু খুঁজ দেখলে আমার বড় লাগে। তো এতটুকু আলগা দিলে ওরা আরো আলগা দেবে। ঠাকুর যেমন বলতেন যে আমি 16 টান করলে তোরা যদি 1 টান করিস, তেমনি আবার যদি 1 টান করিস, ওরা তার 16 ভাগের 1 ভাগ করবে। সেটুকুও যদি না করিস, তাহলে ওরা দাঁড়াবে কোথায়? মানে পরবর্তী জেনারেশন যারা আসছে সাধু ব্রহ্মচারী, তারা কোথায়, তারা শিখবে কি করে? তোদের জীবন দেখে তো তারা শিখবে। এভাবে স্বামীজি তার শিষ্যদের শিক্ষা দিতেন। আর স্বামীজি তার মার কাছে ছোটবেলায় শিখেছিলেন যে সবসময় সত্যকে ধরে থাকবে। হ্যাঁ, সত্যকে ধরে থাক, কখন তুমি সত্যকে ছাড়বে না, সত্যভ্রষ্ট তুমি হবে না। সেই জন্য স্বামীজি আজীবন মার এই কথাটি মনে রেখেছিলেন। তিনি যখন স্কুলে পড়তেন তখন স্বামীজি তো খুব মেধাবী ছাত্র ছিলেন। তিনি আর খুব ভালো গল্প বলতে পারতেন, তার সহপাঠীরা তার কাছে গল্প শুনতে চাইতেন। তো একদিন তিনি গল্প করছেন, সেটা শিক্ষক এসেছেন, খেয়াল করেননি। শিক্ষক কখন তিনি একটু অসন্তুষ্ট হয়ে মানে পড়া জিজ্ঞেস করছেন। আগে তিনি সবাইকে দাঁড় করিয়ে দিয়েছেন বেঞ্চের উপরে।
তারপরে স্বামীজিকে পড়া যখন জিজ্ঞেস করছেন, কেউ বলতে পারেনি, স্বামীজি পেরেছেন, নরেন। তখন শিক্ষক বলছেন যে তোমাকে দাঁড়াতে হবে না, তুমি তো পড়া বলতে পেরেছো, ওরা পারেন, ওরা দাঁড়ান। নরেন বলছে না, আমিও দাঁড়াবো, কারণ আমি তো কথা বলছি। দেখুন এই তো নিষ্ঠা, এই সত্যনিষ্ঠা স্বামীজির আজীবন ছিল। তিনি বলতেন সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই যে আমাদের শাস্ত্রে বলে যে সত্যই হচ্ছে ভগবান। ঠাকুর তাই দেখুন যখন মা ভবতারিণীকে সবকিছু দিলেন, ধর্ম ধর্ম জ্ঞান অজ্ঞান, কিন্তু সত্যকে দিতে পারলেন না। কারণ কি? সত্যকে দিলে ধর্মই তো থাকে না, ধর্মই তো সত্য স্বরূপ। সেই জন্য এই যে সত্যকে ধরার শিক্ষা স্বামীজি আমাদের দিয়েছেন দৈনন্দিন জীবনে। আমরা অনেকের সঙ্গে মানে সম্পর্কে আসতে হয়, অনেক ঘাত প্রতিঘাত দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই। তখন যদি আমরা স্বামীজির কথাটি মনে রাখি যে সত্যকে আমরা ধরে থাকবো, যাই হোক না কেন, তাহলে দেখবেন জীবনে একটা আপনি খুব আলোক দেখতে পাবেন, জীবনে আপনার একটা আদর্শের সন্ধান আপনি পাবেন। আর পবিত্রতা, স্বামীজি আজীবন পবিত্রতার প্রতিমূর্তি যেন ছিলেন। তিনি এদেশে কত কাজ করেছেন, বিদেশে গেছেন, কিন্তু কোনদিন তিনি সেই পবিত্রতা তাকে যেন ঘিরে থাকতো। তিনি তো দেব মানব ছিলেন, তিনি শুধু মানব ছিলেন না, তার মধ্যে দেবভাব এবং মানব ভাব দুটোই কাজ করত। আর তিনি যেন এই মর্ত আর এই স্বর্গের মধ্যে একটা সেতুর মতো ছিলেন। মানুষ কি করে দেবতা হবে, সেই চেষ্টা তার সর্বদাই ছিল। তিনি বলতেন যে এই মানুষই যদি চেষ্টা করে, সে তার এই মনুষ্যত্ব থেকে উন্নীত হয়ে সে দেবত্বে উন্নীত হতে পারে। মনুষ্যত্ব ভাবকে পরাভূত করে সে দেবত্বে উন্নীত হতে পারে। সেই জন্য আমাদের যে দেশ তখন ছিল, যে পরাধীন দেশ, সেটা হচ্ছে একেবারে মনুষ্যত্বহীন। মানে 200 বছর সেই ইংরেজের গোলামি করার পর তাদের সেই অনুকরণ করার স্পৃহাটা ভারতবাসীর মনে একেবারে মজ্জাগত হয়ে গেছিল। আর তারা সেই ওদের দেশের শিক্ষা ব্যবস্থা এদেশে চালু করেছিল। আমাদের দেশের যে সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মকে তারা একেবারে লুপ্ত করে দিতে চেয়েছিল। কিন্তু সেই সময় সেই অন্ধকারের যুগে স্বামীজি যেন সে সূর্যের মতো উদিত হলেন, বিবেক সূর্য। সেই সূর্যের আলোতে সমস্ত অন্ধকার যেন নাশ হয়ে গেল। ভারতের যত কিছু কুসংস্কার, যত মলিনতা, যত অশিক্ষা কুশিক্ষা, সব যেন স্বামীজির প্রভায় একেবারে দূরীভূত হয়ে যেন একেবারে উজ্জ্বল আলো ভারতবর্ষ যেন একেবারে পৃথিবীর রঙ্গমঞ্চে প্রকাশিত হলো। সেটা স্বামীজি তো সেই বিশ্ব ধর্ম সভায় যোগদান করে ভারতের সনাতন ধর্মের যে ঘোষণা করলেন, সনাতন ধর্মের যে মর্ম কথা, তার আগে সারা ভারত পরিভ্রমণ করে দেখলেন যে এই যে এতদিন এই পরাধীন থাকার ফলে ভারতবাসীর আর নিজস্ব সত্তা বলতে কিছু নেই। সে যেন পরের দাসত্ব করে করে, সে বিদেশি দাসত্ব করে করে সে একদম পরিণত হয়েছে। এই অবস্থাকে কি করে তাকে উদ্ধার করতে হবে, তার জন্য তিনি এই মানুষ গড়ার শিক্ষা। স্বামীজি বলতেন মানুষ আর সব হইয়া যাবে। আর স্বামীজিকে অনেকে তখন প্রশ্ন করেছে যে স্বামীজি আপনি এত কাজ করছেন, তো দেশকে স্বাধীন করার জন্য চেষ্টা করছেন না কেন? তখন স্বামীজি বলেন স্বাধীনের জন্য কালই তোমাদের স্বাধীনতা এনে দিতে পারে, কিন্তু স্বাধীনতা রাখবে মানুষ কোথায়? মানুষ না হলে তো স্বাধীনতার কর্ম বুঝবে না, মূল্য বুঝবে না, স্বাধীনতা সে রাখতেও পারবে না। সে অধিকারী হতে হবে যে স্বাধীন দেশের নাগরিক হওয়ার যে যোগ্যতা, সেটা তাকে অর্জন করতে হবে। সুতরাং স্বামীজি কি মনে করতেন যে আমাদের ভারতবর্ষের মতো যে এত তামস প্রকৃতির লোক পৃথিবীর কোথাও নেই।
সেটা তিনি বলতেন যে আমি এদের ভিতর রজগুণ দিয়ে এদের কর্মতৎপরতা জাগ্রত করব, তারপরে এদের সত্যগুণ, তারপর এদের জীবনে সত্যগুণের হবে, তখন এরা জীবন সংগ্রামে সমর্থ হবে। তিনি কি বলতেন যে স্বামীজি একবার তার সহপাঠী ছিলেন ব্রহ্মানন্দ উপাধ্যায়, তাকে তিনি বলেছিলেন সকলের আগে মানুষ চাই, স্বাধীনতা 5 বছর পরে আসবে কি 20 বছর পরে আসবে কি 50 বছর পরে আসবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গুরুত্বপূর্ণ কি ভারতবাসী স্বাধীনতা অর্জন করা যোগ্য হয়েছে কিনা, সে যোগ্যতা সে অর্জন পেয়েছে কিনা। তাই স্বামীজি মনে করতেন যে মানুষ গঠনকারী চরিত্র এরকম শিক্ষার প্রয়োজন। আর ভগিনী নিবেদিতা এর সঙ্গে কি বলেছেন যে মানুষ তৈরির তিনি করেছেন দিনের দিন, হ্যাঁ, একদম অব্যাহত পরিশ্রমে, গুরু রূপে, পিতা রূপে, শিক্ষক রূপে, যখন যেভাবে প্রয়োজন সেভাবে, গুরু রূপে তিনি শিক্ষা দিয়েছেন ভারতবাসীদের, রূপে পিতা যেমন তার সন্তান দোষটি দেখলে তার তিরস্কার করেন সেরকম, আর শিক্ষক রূপে তাদের শিক্ষা দিয়েছেন। এইভাবে স্বামীজি আমাদের ভারতবর্ষকে কেন সারা পৃথিবীর মানুষকে তিনি মনুষ্যত্ব বোধে দীক্ষা দিয়েছেন। বলছেন যে কেমন মানুষ হবে, এমন মানুষ স্বামীজি চাইতেন যে চরিত্রে শক্তিতে ভরিয়া, আত্মবিশ্বাসী, নীতিমান আর পবিত্র, তার মধ্যে একটা পরিপূর্ণ মনুষ্যত্বের উদ্বোধন, তার মধ্যে থাকবে সিংহ সাহসিকতা, সে কোনো কিছুকেই ভয় পাবে। খুব বীর ভাব পছন্দ করতেন, খুব বীরত্ব ব্যঞ্জক ভাব তার খুব পছন্দ ছিল, একদম দুর্বলতা তিনি সহ্য করতে পারতেন। তাই বলছেন যে সাহসিকতা, সিংহ সাহসিকতা, সবার মধ্যে যাতে সিংহ সাহসিকতার উদ্বোধন হয় সেটা কিন্তু প্রাণে চাইলেন। স্বামীজির কাছ থেকে নেতাজি সুভাষ চন্দ্র বোস দেশ প্রেমিক পেয়েছেন, স্বামীজির বাণী রচনাগুলো পড়ে বলছেন যে সুভাষ চন্দ্রের জীবনে আমূল পরিবর্তন এনে দিল। বিবেকানন্দ তার সামনে এনে দিয়েছেন আদর্শের সন্ধান। সুভাষ চন্দ্র বসুর সামনে জ্বলে উঠেছিল আলোর শিক্ষা, স্বামীজির সেই আত্মপরীক্ষা। তিনি যেন একটা প্রেরণার মূর্তিমান, সবাইকে তিনি প্রেরণা দিতেন। ভারতের ঐতিহ্য হচ্ছে না প্রাণ, সে ঐতিহ্য কি তার অধ্যাত্ম সম্পদ। তিনি চাইতেন যে সকলে ভারতের এই ঐতিহ্য সম্পদে সকলে সচেতন হবে, যে ভারতের যে আধ্যাত্মিক সম্পদ সেই সম্পদের বিতরণ ভারতবাসী সারা পৃথিবীতে করবে, সে নিজেও সেই সম্পদ বলিয়ান হবে এবং সারা পৃথিবীতে সেই সম্পদ সে ছড়িয়ে দেবে। তাই বলছেন কি যে মানুষ দেবতা পরিণত হতে এটা সাহায্য করবে। আর স্বামী বিশ্বাস করতেন যে প্রত্যেক মানুষ হচ্ছে স্বরূপ, প্রত্যেকটি মানুষ সৎ পবিত্র। স্বামীজির চোখে কোনো মানুষ অপবিত্র ছিলেন না, কারণ কি স্বামী সে আত্মশক্তিতে বিশ্বাস করতেন। তিনি ভাবতেন যে প্রত্যেকের মধ্যে সে আত্মশক্তি রয়েছে, সে যতই খারাপ হোক না কেন আত্মশক্তি থেকে বলিয়ে যান। তাই স্বামীজি বলতেন যে দিনান্তে একবারও যেন মানুষ চিন্তা করে যে সে আত্মা বলে চিন্তা করে, তাহলে তার সে দেহ মন সে আত্মস্বরূপ। আত্মস্বরূপ যত চিন্তা করবে তত তার সে আত্মশক্তিটা জেগে উঠবে। আর স্বামীজি বলছেন যদি চিন্তা করেন তিনি ভালো শিক্ষক হবেন, কোন ছাত্র যদি চিন্তা করে সে আত্মা, সে ভালো ছাত্র হবে,
কোন গৃহবধূ যদি চিন্তা করে সে তিনি ভালো গৃহবধূ হবেন। বৈজ্ঞানিক, ঐতিহাসিক, শিল্পী প্রত্যেক ক্ষেত্রে মানে আত্মশক্তি এত শক্তিশালী যে সেটা চিন্তা করলে মানুষের ভিতরে ভিতরে সে শক্তি জাগরণ সে উপলব্ধি করবে। তাই বলতেন কি যে মানুষের মধ্যে আছে পশুত্ব, দেবত্ব আর মনুষ্যত্ব। এই থেকে পশুত্বে কি করে মানুষ উন্নীত, পশুত্ব থেকে মানবত্ব, তারপরে দেবত্ব কি করে উন্নত হবে, এটাই স্বামীজির ছিল প্রধান প্রধান ইচ্ছা। আর বলেন যে সারা ভারতবাসী আমাদের কাজ হচ্ছে নিজের জীবনে ভালো কাজ করে লোকের সামনে দৃষ্টান্ত স্থাপন করে। বলতেন কি মানুষকে তুমি নিজে কাজ করে দেখিয়ে তুমি সৎভাবে জীবনযাপন করো, তুমি পবিত্রভাবে জীবনযাপন করো, করে তুমি মানুষকে তুমি দেখাও যে তোমার জীবনটা কি। তোমার সেই জীবন দেখে অন্যেরা তাদের জন্য সেটা আরোপ করবে। আর এমনি অবতারের জীবন দেখুন, অবতার যখনই আসেন তখন আপনি আচরণ জীবের শিখায়। তাদের দৈনন্দিন জীবন এত সুনিয়ন্ত্রিত, এত পরিকল্পিত, এত মানে এলোমেলো নয়, একেবারে মানে ডিসিপ্লিন যাকে বলে সেই রকম তাদের জীবনে একটা সুশৃঙ্খলতা দেখা যায়। ঠাকুর দেখুন মানুষ সমাধিস্থ হচ্ছেন, কিন্তু কখনো তার কোনো জিনিসে ভুল হতো না, যেখানকার জিনিস সেখানে রাখতেন, যেমন রাখতেন তেমনটি দিনের পর দিন, কোনোদিন তিনি অগোছালো ছিলেন না। স্বামীজিও তাই, স্বামীজিরও জীবনটা একেবারে গোছানো। তিনি যখন পরিব্রাজক ছিলেন তখনও দিনের পর দিন সেই ভগবান নির্ভর করে তিনি পরিব্রাজক জীবন কাটিয়েছেন। আবার যখন পাশ্চাত্যে গেলেন সে ধর্ম সম্মেলন, সেখানেও প্রথমে কত প্রতিকূলতা, কিন্তু এক মুহূর্তের জন্য তিনি ভগবানে বিশ্বাস হারাননি। তিনি ভগবানের তার নিবেদিত প্রাণ, নিবেদিত মন, তিনি প্রতি মুহূর্তে এই বিশ্বাস করেছেন যে আমি তো নিজের ইচ্ছা এখানে আসিনি, আমি তো ঈশ্বরের ইচ্ছা এসেছি, ঠাকুরের ইচ্ছা। তাহলে আমি কিছু দেখতে পাচ্ছি না, মানে অনুকূল পরিস্থিতি, তিনি তো সব দেখতে পাচ্ছেন, তিনি সবকিছু মানে অনুকূল করে দেবেন। আর স্বামী এটা মানে প্রত্যেকের প্রতি তার এত বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের বলে তিনি বলছেন কাউকে যদি তুমি সবসময় তার সমালোচনা করো, তার নিন্দা করো, সে কোনোদিনও মানুষ হবে না। তাকে সবসময় তার গুণগুলোকে দেখাতে হবে। বলছেন ছোট ছোট মানে শিশুদের যদি বাবা মায়েরা সবসময় বলে যে কিছু হবে না, এই বুদ্ধি নেই, তার সে ভবিষ্যতে তাই হয়ে দাঁড়ায়। কিন্তু যদি তাকে বোঝানো হয় যে তুমি পারবে, তুমি সব বুঝবে, তুমি ভালো রেজাল্ট করবে, সে তার ফলটা কিন্তু ভালো হয়। স্বামীজি সব সময় পজিটিভ আইডিয়াস স্বামীজির মনের মধ্যে ছিল। তিনি বলতেন কোন নেগেটিভিটা করবে না, কখনো না। জীবনযাত্রার মান উন্নত করতে হলে সবসময় পজিটিভ আইডিয়া দিতে হবে মানুষকে, কখনো নেগেটিভ আইডিয়া নয়। পজিটিভ আইডিয়াতে মানুষ অন্তরে অন্তরে শক্তি অনুভব করে, হ্যাঁ, তার সব দুর্বলতা চলে যায়। কিন্তু নেগেটিভ আইডিয়াতে তার মনে দুর্বলতা এসে যায়, তখন সে আর কোনো ভালো কাজ করতে তার ইচ্ছাই হয় না। সেই জন্য স্বামীজি আমাদের এই শিক্ষাটা দিয়েছেন যে তিনি বলতেন জগতে একটি মাত্র পাপ আছে, সেটা হচ্ছে দুর্বলতা। হ্যাঁ, তিনি মহাপুরুষ যিনি দুর্বলতার বশীভূত হন না, সর্বপ্রকার বাধা বিঘ্নের সম্মুখীন হন এবং জীবন পণ করে সংগ্রাম করেন। হ্যাঁ, সেটার জন্য বলছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, ওঠো জাগো আর
তুমি অভিষ্ট লাভ না করে থেমো না। এই যে উপনিষদের বাণী, এটা স্বামীজির খুব প্রিয় ছিল। আর স্বামীজির প্রিয় ছিল আরেকটি উপনিষদের বাণী, অভি। বলছেন জগতে যত সমস্যা এই অভি মন্ত্রে দূর করা যায়। বলছেন সবসময় এই অভি মন্ত্রের অনুশীলন করবে, কোনো কিছুতে ভয় পাবে না, কোনো কিছুতে ভয় পাবে না। যত প্রতিকূলতা আসুক সেই ভয়কে জয় করে তোমাদের এগিয়ে যেতে হবে। আমি যে একবার তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন, তুই যদি একা এভাবে চরিত্র গঠন করতে পারিস তাহলে তোর দেখা দেখি হাজার লোক ওইরূপ করতে শিখবে। কিন্তু দেখিস আদর্শ থেকে যেন কখনো এক পাও হটিস না। বলছে কখনো সাহসহীন হবি না। খেতে শুতে পড়তে গাইতে বাজাতে রোগে ভোগে সমস্ত কেবলই সৎ সাহসের পরিচয় দিবি। এই যে এই স্বামীজির প্রধান শিক্ষা হচ্ছে আমরা প্রত্যেকে যেন সাহসী হই, সৎ সাহস। সৎ সাহসে আমরা এই জীবন সংগ্রামে অবতীর্ণ হব। তাহলে আমরা জয়ী হই অথবা পরাজিত হই, কোনো কিছুই আমাদের দুর্বল করতে পারবে না। বলছে কখনো মনে দুর্বলতা আসতে দিবে। স্বামীজি মনে প্রাণে ছিলেন বীর। তিনি সেই আমাদের ভারতবর্ষের সমস্ত দুর্বলতা দূর করার জন্য তিনি যেন সেই যুদ্ধক্ষেত্রে সেই মানে এই ভারতের সংগ্রাম তো পরে হয়েছে, কিন্তু তিনি প্রেরণা দিয়ে গেছেন। যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন প্রত্যেকের হাতে থাকতো একটি গীতা এবং একটি স্বামীজির বাণীর বই। সেই বাণী থেকে তারা এত প্রেরণা পেতেন, ফাঁসির আসামির ওজন বেড়ে যেত, এত প্রেরণাপ্রদ স্বামীজির বাণী। আর বলেছেন স্বামী তুরীয়ানন্দজি যে স্বামীজির কথা শুনলে যে শুয়েছে সে, যে মানুষ শুয়ে আছে সে বসে পড়তো, আর যে বসে আছে সে দাঁড়িয়ে উঠতো, আর যে দাঁড়িয়ে আছে সে চলতে শুরু করতো। এত প্রেরণাপ্রদ, মানে মানুষ এক জায়গায় থেমে থাকতে পারতো না, সবসময় সামনের দিকে সে এগিয়ে চলতো। মানুষের ব্যক্তিত্ব বিকাশের অন্যতম কি অন্যতম পথ প্রদর্শক ছিলেন তিনি। তিনি কি বলছেন, কারো উৎসাহ ভঙ্গ করতে নেই। বলছেন এই উৎসাহ ভঙ্গ করবে না, সব সময় মানুষকে উৎসাহ দেবে। পরস্পরকে ক্রিটিসাইজ কখনো করবে না, এই যে সমালোচনা। বলছেন দল ভাঙবার একটি মূল মন্ত্র, ও কি জানে সে কি জানে তুই আবার কি করবি, আর তার সঙ্গে ওই একটু মুচকি হাসি। বলছেন যে মানুষ মানুষকে যে সমালোচনা করে এটা অত্যন্ত ঘৃণ্য জিনিস, এটা স্বামীজি একদম পছন্দ করতেন। বলতেন ওটা একেবারেই করবে না, মানুষকে তুমি উৎসাহ দেবে, প্রেরণা দেবে, কিন্তু কখনো তাকে নিরুৎসাহ করবে না। তাই বলছেন কি নিজের মতকে খণ্ডন, নিজের মতকে প্রাধান্য দিতে এবং অন্যের মতকে আমরা খণ্ডন করতে চাইতো, কিন্তু সেটা স্বামীজি একদমই করতেন না। তিনি সবসময় মানুষকে এগিয়ে দিতেন। তাই বলছেন যে স্বামীজি একবার বলেছেন যে একবার চিন্তা করে দেখো দেখি কি এক অনন্ত শক্তিতে প্রবুদ্ধ হয়ে এ জগৎ জগৎ যেন কার চরণে ছুটে চলেছে। আমরা কত ক্ষুদ্র, ভাবো দেখি। এখানে কি শত্রুতা দলাদলি করতে আছে তা না, এখানে সবাইকে আমরা সাহায্য করব, যে যেখানে আমরা আছি যতটা পারি সহায়তা করব। সেই জন্য স্বামীজি বলছেন যে পরের জন্য যদি তুই এতটুকু চিন্তা করিস তোর হৃদয়ে সিংহ সাহসিকতা আসবে, সিংহের মতো ফল আসবে পরের জন্য। আর বলছেন এই পরোপকারী হচ্ছে জীবন। হ্যাঁ, পরের যে উপকার করে সেই হচ্ছে বেঁচে আছে, আর সকলে মৃত। এই জন্য স্বামীজি দেখুন এই বিদেশ থেকে এসে যখন এখানে মিশন প্রতিষ্ঠা করলেন তার প্রধান ব্রতটা কি, আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ। শুধু নিজের মুক্তি নয়, সঙ্গে সঙ্গে জগতের কল্যাণ। জগতের কল্যাণ কি করে হবে? জগতের কল্যাণ হবে যে যার যেটা প্রয়োজন। স্বামীজি বলছেন শিবজ্ঞানী জীব সেবা, যে যার অন্ন নেই তাকে অন্ন দাও, যার বস্ত্র নেই তাকে বস্ত্র দাও, যার লেখাপড়া শেখার মানে ক্ষমতা নেই তাকে লেখাপড়া শেখার সুযোগ করে দাও, যার সুখে ওষুধ কেনার
মানে সামর্থ্য নেই তাকে ওষুধ কিনে দাও, এইভাবে। আর সর্বোপরি আধ্যাত্মিক জ্ঞান দান করে সবার মনে সেই আত্মজ্ঞানের প্রতি সবার মনে একটা অনুসন্ধিৎসা, অনুপ্রেরণা জাগ্রত করো। বলছেন স্বামীজি বলতেন প্রত্যেক মানুষের চরিত্র তার সংস্কার দ্বারা তৈরি হয়। যদি শুভ সংস্কারগুলি প্রবল হয় তাহলে সে মানুষ সৎ হয়, আর যদি অশুভ সংস্কার প্রবল হয় তাহলে সে মানুষ অসৎ হয়। কিন্তু অসৎ হয়েছে বলেই যে সে কোনোদিন সৎ হতে পারবে না তা নয়। স্বামীজি তার নিজের জীবনে দেখছিলেন যে স্বামীজি যখন পরিব্রাজক হয়ে হিমালয়ে পরিব্রাজক হয়ে ঘুরছেন সেই সময় একজন সাধুর সঙ্গে দেখা হয়েছিল। স্বামীজি বলছেন সাধুর মুখ দেখেই আমি বুঝলাম যে রিয়ালাইজড সোল, এটা খুবই মানে উচ্চ স্তরের সাধু। তো সেই সাধু তখন তাকে পরিচয় দিয়ে বলছেন যে আমি কে জানেন, যে সে পওহারি বাবার গুহাতে চুরি করতে গেছিলাম সেই চোর। বলছেন আমি যখন ওনার চেয়ার জিনিস ছিল একটা দুটো কাপড় আর দু একটা বাসন, যে পুটলি করে যখন তিনি নিয়ে চলে যাবেন সেই সময় পওহারি বাবার সমাধি ভঙ্গ হয়ে গেছে। তখন পওহারি বাবা যেই সমাধি ভঙ্গ হয়েছে তাকিয়েছেন, তখন সে চোর সে পটিয়াটা ফেলে দিয়ে ছুটে পালাচ্ছে। আর পওহারি বাবা সেই পটিয়াটা নিয়ে তার পেছন পেছন নারায়ণ নিয়ে যাও, উনি সবাইকে নারায়ণ বলতেন, নারায়ণ ভাবে দেখতেন না, নারায়ণ তুমি নিয়ে যাও, নারায়ণ নিয়ে যাও বলে পেছন পেছন ছুটছেন। তারপরে তাকে ধরে সেটা দিলেন। তখন সে চোর অবাক, আমি চুরি করেছি, ধরা পড়েছি, আমাকে নারায়ণ বলছেন, মানুষ না দেবতা? দেখুন তার চোখে কোনো খারাপ জিনিস আর পড়ছেই না, তার জন্য দেবতা হয়ে তার সমস্ত দৃষ্টিভঙ্গি সমস্ত পাল্টে গেছে। বলছেন আমার মনে এমন পরিবর্তন হলো যে আমি তপস্যা করতে চলে গেলাম, তারপরে আমি এই সন্ন্যাসে। দেখুন তাহলে যে চোর ছিল সে সাধু হয়ে গেল, উচ্চ স্তরের সাধু, সে নিজে বেঁধে। তা মানুষের মধ্যে তো অনন্ত সম্ভাবনা আছে, অনন্ত সম্ভাবনা মানে এই আত্মার সম্ভাবনা, আত্মার সাক্ষাৎকার মানুষ করতে পারে, মানুষ উপলব্ধি করতে পারে, আত্মজ্ঞান লাভ করতে পারে। এটা মানুষের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। আর সেই শ্রেষ্ঠ সম্পদ মানুষ কি করে লাভ করবে? আমাদের গীতায় তো বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপর সংযতেন্দ্রিয়। এটা স্বামীজি খুব খুব এটা স্বামীজির প্রিয় ছিল। স্বামীজি বলছেন শ্রদ্ধা আগে মনের মধ্যে আনতে হবে, সবকিছু আমরা শ্রদ্ধার চোখে দেখবো দৈনন্দিন জীবনে। বলছেন যে কোনো ছোট বড় যে কোনো কাজ আমরা শ্রদ্ধার সঙ্গে করবো। আর স্বামীজির প্রিয় ছিল সেই নচিকেতার উপাখ্যান। বলছেন নচিকেতার মতো শ্রদ্ধা সম্পন্ন, যে পিতার আদেশে যে জমালয়ে চলে গেল, এতখানি শ্রদ্ধা তার পিতার প্রতি। পিতা বলেছে জমালয়ে যা, চমকে দিলাম, সে জমালয়ে চলে গেল, এইরকম শ্রদ্ধা। বলছেন স্বামীজি বলেন যে আমার ইচ্ছা যে তোরা এই শ্রদ্ধা সম্পন্ন হবি, প্রত্যেকে আত্মজ্ঞান লাভ করবি আর পরহিতায় জীবন পাঠ করবি, এইটাই আমার ইচ্ছা ও আশীর্বাদ। স্বামীজি তার সমস্ত সন্তানদের এই আশীর্বাদ করেছেন যে আমাদের শ্রদ্ধা সম্পন্ন হতে হবে। শ্রদ্ধা মানে সমস্ত কিছুতে অন্তর শ্রদ্ধায় পরিপূর্ণ। প্রত্যেক ব্যক্তির সঙ্গে আমরা যখন মানে তার সংস্পর্শে আসবো, শ্রদ্ধার সঙ্গে তার সঙ্গে ব্যবহার, প্রত্যেকটা কাজে শ্রদ্ধার সঙ্গে করা, শ্রদ্ধার সঙ্গে জীবন যাপন করা সমস্ত কিছুতে। আর সর্বোপরি ভগবানের আন্তরিক শ্রদ্ধা সম্পন্ন হওয়া। শ্রদ্ধা হচ্ছে সবকিছুর মূলে। আর শ্রদ্ধাবান যিনি তিনি জ্ঞান লাভ করেন। আর শ্রদ্ধাবান জ্ঞান লাভ করলে তখনই তিনি আত্মজ্ঞান লাভ করে ধন্য হন, তার জীবন পরিবর্তিত হয়ে যায়। এটা বলছেন যে মানুষ নিজের বুদ্ধি বিবেচনা এটা প্রয়োগ করবে, যেটা সে ভালো করবে সেটাই সে। যদি ছাত্রদের হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, হাতে কলমে শিক্ষায় অর্থনৈতিক উপযোগিতার দিক তো আছে,
অধিকন্তু একটা সম্পূর্ণ শিক্ষা। স্বামীজি ইংরেজি বলে পুঁথিগত শিক্ষা পছন্দ করতেন, ওদের তো কেরানি সৃষ্টি হয়, কিন্তু ছেলেরা ছাত্রছাত্রীরা যদি হাতে কলমে একটা প্রযুক্তিবিদ্যা কিছু শিখতে পারে, তাহলে সে জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে। তাই স্বামীজি বলতেন, কাজ করো, কাজ করো, কাজ করো। কঠোর পরিশ্রমের ভিতর দিয়েই চরিত্র গঠিত হবে, মানুষ তৈরি হবে। যে মানুষ কর্মহীন, অলস, বলছেন তার অন্তর্নিহিত শক্তির বিকাশ হয় না। হ্যাঁ, সেই জন্য অন্তর্নিহিত শক্তি বিকাশ করার জন্য জ্ঞান ও কর্মের পূর্ণ মিলন হলেই মানুষের জীবন সর্বাঙ্গ সুন্দর হয়, সার্থক হয়। সেই জন্য স্বামীজি চেয়েছিলেন সকলের মধ্যে যেন সে অপূর্ব কর্মের যে উদ্যম সেটা যেন খুলে দেয় সবার মনে, কর্মের প্রেরণা। এটা স্বামীজি মনের প্রাণে চাই, বিশেষ করে যুবক সম্প্রদায়। স্বামীজি যার মধ্যে এতটুকু সামান্য দেখতেন, সেটাকে উৎসাহ দিয়ে তিনি বড় করে দিতেন। বলতেন যে তার মধ্যে কোন ছোট বড় উচ্চ ধনী নির্ধন কোনো কিছু তফাৎ ছিল না। চরিত্র গঠনে স্বামীজি কি শিক্ষা ছিল? বলতেন নিজের সব কাজ করুন, কোনো কাজই ছোট নয়। হ্যাঁ, এটা মনে নিশ্চিত জানবি, যে কোনো কাজ তুমি নিজে করবে। বলছেন যে যখন কেউ অতি ছোট ছোট সাধারণ কাজ করছে, করিতে, তখন দেখো সে কিভাবে এইভাবেই মহৎ লোকের প্রকৃত চরিত্র জানতে পারবে। মানুষের চরিত্রটা কেমন সেটা তুমি মানুষের ছোট ছোট কাজ দেখলে বুঝতে পারবে। বড় বড় কাজ তো অনেকে করে, যাতে কোনো ভুল না হয়, যাতে কেউ খুদ ধরতে না পারে। ছোট ছোট কাজ যার নিষ্ঠা আন্তরিকতা, সেই হচ্ছে ঠিক চরিত্রবান মানুষ। আমি যে গুরু ভাই একজন স্বামীজির একেবারেই রাগ ছিল না। তিনি তো একেবারে স্থিতধী পুরুষ কিনা, স্থিতপ্রজ্ঞ, তিনি অক্রোধ পরমানন্দ ছিলেন। স্বামীজি অখণ্ডানন্দ একবার রাজপুতানায় গেছেন খেতড়িতে। এখানে সেই নাপিতকে বলছেন, নাপিত বলছে, মহারাজ আপনাদের স্বামীজির তুলনা নেই। তুলনা বলছেন, আমরা মূর্খ, তার পাণ্ডিত্যের কি বুঝবো? অমন ক্রোধ সংবরণ করতে আমরা কাউকে দেখিনি। পণ্ডিতেরা তাকে করতে এসেছে, অপমান সূচক কথা বলতে, আর তিনি মুচকি হাসতে তার উত্তর দিচ্ছেন, একটু শেষে যারা তার মানে নিন্দা করতে আলোচনা করতে এসেছে, তারা গোলাম হয়ে গেল। এটা দেখুন স্বামীজির কিরকম ব্যক্তিত্ব, কিরকম তার পার্সোনালিটি, যে সবাই তার কাছে নত, রাজার মতো। স্বামীজিকে কখনোই আমি দ্বিতীয় স্থানে ভাবতে পারি না, সব প্রথম স্থানে। আর তার মানে একটা পরিচিতিটাই একটা বীরত্ব ব্যঙ্গ। বলছেন যে প্রতিদিনের জীবনে নিন সম্মান সব, যে তারও কত স্বামীজির জীবনে জানেন, সব কিছুকে তিনি তুচ্ছ করেছেন। তুচ্ছ করে তিনি শিখিয়েছেন কি, যে ক্রোধ কি করে সংবরণ করতে হয়, যে কোনো পরিস্থিতি কি করে শান্ত থাকতে হয়, সংযত থাকতে হয়। বলছে সংযত থাকাটা একটা মানুষের বিশাল গুণ, যে চরিত্রের একটা অন্যতম শ্রেষ্ঠ গুণ সংযত থাকা। সেই বিশেষ গুণের অধিকারী স্বামীজি স্বয়ং ছিলেন, আর তিনি সেই শিক্ষাই আমাদের দিচ্ছেন। বলছেন যে কোনো পরিস্থিতিতে তোমরা কখনো গুরুত্ব হবে না। এই যে মানুষ তিনি পেয়েছেন, মানুষ চাই, মানুষ বলেছেন হয়ে যাবে, এটা কিরকম মানুষ? বলছেন বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক। এই একটা যুবককে বলছেন কি সমগ্র জগতের ভাষ্য দেওয়া যায় 100 যুবকের দ্বারা, কিন্তু তাদের হতে হবে কি বীর্যবান, খুব শক্তিশালী, পবিত্র, হৃদয়, শক্তিশালী, তেজস্বী, বিশ্বাসী। আর এর স্বামীকে
প্রসঙ্গে একবার স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমাদের দেশে দুর্দশা কেন, হ্যাঁ, ভারত শিক্ষানীতি জীবন নিয়ে মানুষ তৈরি হতে দিচ্ছে না। শিক্ষা যদি আমরা নিতাম তাহলে আমরা আমাদের দেশের অবস্থা অন্যরকম হতো। বলছেন এখনকার দিনে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য যে সমাবর্তন সভা হয় তাতে অনেক কথাই থাকে, কিন্তু থাকে না শুধু জীবন দর্শনের কথা। কি করে মানুষ এই জীবনে পায়ে নিচে দাঁড়াতে পারবে সেই কথা আর কিছু থাকে। বলছি স্বামীজি আমাদের সবাইকে প্রাণ শক্তিতে উদ্বুদ্ধ চেয়েছিলেন। বলছেন আমি দিব্য চোখে দেখছি তোদের ভিতর অনন্ত শক্তি রয়েছে, আমাদের সকলের ভিতর, প্রত্যেক মানুষের ভিতর সেই শক্তি জাগা। ওট ওট লেগে পড়, ওমর ভাব কি হবে দিনের পর নিয়ে। আমার ভাব কি জানিস, আমি মুক্তি ফুক্তি চাই, আমার কাজ হচ্ছে তোদের ভিতরে ভাবগুলি জাগিয়ে দেওয়া। একটা মানুষ তৈরি করতে লক্ষ জন্ম যদি নিতে হয় আমি তাতেও প্রস্তুত। দেখুন একটা মানুষ তৈরি করতে যদি লক্ষ জন্ম নিতে হয় স্বামীজি তাতেও প্রস্তুত। স্বামীজি আমাদের কত ভালোবাসতেন, এই যে স্বদেশ প্রেমিক মানব স্বামীজি তিনি কত ভালোবাসতেন তার মানে দেশবাসীকে, শুধু স্বদেশবাসী সারা পৃথিবীর অধিবাসীকে। যে বলছেন একটা মানুষ তৈরি করতে যদি লক্ষ জন্ম নিতে হয় আমি তাতেও প্রস্তুত। এই যে স্বামীজির বাণী, স্বামীজির আদর্শ, এটাই আমাদের সকলের জীবনে সমভাবে প্রযোজ্য। কি ত্যাগী, কি গৃহী, কি ছাত্রছাত্রী, কি ব্যবসায়ী, কি ঐতিহাসিক, কি বৈজ্ঞানিক, প্রত্যেকে স্বামীজির যে সেই প্রেরণামূলক চিন্তা ও প্রেরণা দিয়েছেন সেটা আমাদের সকলের জীবনে পরম কল্যাণপ্রদ, পরম কল্যাণের পথ, প্রেমের সর্বোপরি হচ্ছে অনন্ত সম্ভাবনার পথ। স্বামী কখনো কোনো কিছুকে ক্ষুদ্র বলে ভাবতে পারতেন না, কোনো কিছুকে তিনি বলে ভাবতে পারতেন না। সবকিছুর মধ্যে যে অনন্ত সম্ভাবনা, বিশেষ করে মানুষের মধ্যে, সে দেখে লেখা আর কোনো কাজই ছোট না। এটা যদি আমরা মনে রাখি দৈনন্দিন জীবনে, যে আমাদের জীবনে যে কোনো কাজ আসুক, যে কোনো পরিস্থিতি আসুক, স্বামীজির কথা স্মরণ করে, স্বামীজির বাণী স্মরণ করে আমরা সে কাজ শ্রদ্ধার সঙ্গে করব। কোন রকমে করে দিই তা না, শ্রদ্ধার সঙ্গে যদি করি তাহলে আমার চরিত্র গঠিত হবে, আমার আত্মার জাগরণ হবে। হ্যাঁ, আর আত্মা যে ঘুমিয়ে আছে সেই আত্মা জাগ্রত হয়ে উঠবে। তাই বলছেন কি, এই যে বলছেন যে এই যে চরিত্র বল, একটা জ্বলন্ত চরিত্রের কাছে স্বামীজি ছোটবেলা থেকে থাকা চাই। স্বামীজি দেখুন তার মার কাছে শিক্ষা পেয়েছেন ছোটবেলায়, বলতেন আমার জ্ঞানের উন্মেষের জন্য আমি আমার মায়ের কাছে ঋণী, ভুবনেশ্বরী দেবীর কাছে। ভুবনেশ্বরী দেবী বলেছিলেন সবসময় তুমি কখনো অপরের সম্মান ক্ষুণ্ণ করবে না, নিজের আত্মসম্মান রাখবে। কিন্তু কখনো যদি তুমি এমন পরিস্থিতিতে পড়ো যে তোমাকে অন্যায় ভাবে তোমাকে অপমান করা হচ্ছে, তুমি তখন রুখে দাঁড়াবে, নিজের আত্মসম্মান সর্বদা বজায় রাখবে, কখনো অন্যের সম্মান তুমি ক্ষুণ্ণ করবে না, তোকে ধরে থাকবে। অপূর্ব শিক্ষাগুলি তিনি মার কাছে পেয়েছিলেন সেটাই পরবর্তীকালে তার জীবনে একটা মানে আলোকবর্তিকার মতো কাজ করেছিল। তার ঠাকুরের সামনে যখন তখন তিনি ছিলেন যে ভগবান কি করে ভালোবাসতে হয়, ভগবান সন্তান, ভগবানের সৃষ্টি, এই মানুষকে কি করে ভালোবাসতে, শুধু মানুষ নয় যে কোনো জীবকে। স্বামীজি যখন এসেছিলেন কি বল বেলুর মঠে, তার একটা বাড়াবড়ি ছিল, একটা
হাত ছিল, একটা কাগজ ছিল, এগুলোকে নিয়ে তিনি খুব আনন্দ করে খেলা করতেন তাদের সাথে। প্রত্যেক জীবকে তিনি সমাদর করতেন, কারণ তিনি মহা ব্রহ্মজ্ঞান। স্বয়ং শিশুদেবের মতো অবস্থা, সেই ঠাকুরকে কৃপায় তিনি তো সেই সপ্তর্ষি সেই প্রবণতা তার চিরকাল ছিল। সেই জন্য সকলের অন্তরে সেই আত্মা যে চির জাগ্রত, সেটা স্বামীজি উপলব্ধি করেন। তাই তিনি সবাইকে সেই আত্মার কথাই বলতেন, যে তোমার মধ্যে তুচ্ছতা নেই, ক্ষুদ্রতা নেই, সেই অনন্ত অনন্ত সম্ভাবনার অধিকারী। হ্যাঁ, তুমি সবকিছু করতে পারো, তোমার তার অসাধ্য কিছু নেই। সেই জন্য দেখুন, তিনি তার গুরু ভাইদের শিক্ষা দিয়েছেন, ঈশ্বরদেরকে শিক্ষা দিয়েছেন। সেটা সে চরিত্র রূপ মহাসম্পদ তিনি আমাদের সকলের জন্য রেখে গেছেন। আমাদের সকলকে সেই মন্দিরে উদ্বুদ্ধ করে গেছেন যে আমরা সকলেই যেন সে চরিত্র ফলে বলিয়ান হই। এই যেখানে আছি, তাহলে কি হবে, আমরা নিজেদের স্বরূপ সম্বন্ধে কত হতে পারবো। আমরা যে মানুষ, আমরা যে মানে শ্রেষ্ঠ জীব, সে সম্পর্কে সচেতন হই। আমরা মানুষের মতো কাজ করি, মানুষের মতো, পশুর মতো নয়। সেই জন্য স্বামীজি বলছেন যে মানুষ থেকে পশুকে মানুষ, মানুষ থেকে দেবতা করার জন্য স্বামীজি সে সপ্তর্ষিলোকে মতধামে অবতরণ করেছিলেন ঠাকুরের পাশ্চাত্য হয়ে, যাতে এই সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির যে মানুষ, স্রষ্টার সৃষ্টির যে মানুষ, সে যেন কালে কালে দেবতা হতে পারে। এই জীবনে সে যেন সেই ভাবটাকে উপলব্ধি করতে পারে। তার মন যেন একেবারে শুদ্ধ পবিত্র হয়, কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো কপটতা, কোনো অপবিত্রতা সেই মনে যেন না থাকে। আর তার সব কাজে, দৈনন্দিন সব কাজে যেন সেই দেবভাবটা প্রকাশ পায়। দেবভাব প্রকাশ পেলেই তার সান্নিধ্যে যারা আসবে, তারা সকলেই সেই দেবভাবের সান্নিধ্যে এসে তারা দেবতা হয়ে যাবে। যেমন স্বামীজি দেখেছিলেন ঠাকুরকে, ঠাকুর সাক্ষাৎ ভগবান। স্বামীজি তার পরবর্তীকালে তার যে প্রণাম যে অবতার অধিষ্ঠান বলে তাকে সম্মান করেছেন, যে এর আগে যত অবতার আবির্ভূত হয়েছেন, সকলের সম্মিলিত যে গুণ, সম্মিলিত যে কাজ, সেটা ঠাকুরের জীবনে একত্রে সন্নিবেশিত হয়েছে। সেই দিব্য জীবনের সংস্পর্শে এসেছিলেন স্বামীজি, আর ভগবানই তাকে এই আমাদের ভারতবর্ষে, এই বাংলাদেশে তাকে পাঠিয়েছিলেন ভারতবর্ষের উন্নতি শুধু নয়, সারা পৃথিবীর উন্নতির জন্য, আর সর্বোপরি মানব সমাজের উন্নতির জন্য। প্রত্যেকটি মানুষ কি সংসারে আছে, কি সংসার করেছে, প্রত্যেকের জীবনে স্বামী অপরিহার্য। সেই স্বামীর অপরিহার্যতা আমরা যেন মনে প্রাণে সে গ্রহণ করি আমাদের জীবনে। হ্যাঁ, আমরা যেখানেই থাকি না কেন, যত ক্ষুদ্র হই না কেন, বিশাল সমুদ্র আমাদের সঙ্গে আছে, আমরা সেই সমুদ্রের বিন্দু। এই জন্য স্বামীজি আমাদের অন্তরে, আমাদের বাইরে, আমাদের অন্তরে তিনি সর্বদা শক্তি যোগান দিচ্ছেন। সবসময় আমাদের বলছেন, উৎকৃষ্ট জাগ্রত প্রাপ্য বরার নিবোধত। হ্যাঁ, তোমরা ওঠো, জাগো, ভয় পেও না। সেই পরম লক্ষ্য, সেটা তোমরা অর্জন করে পরম লক্ষ্যের পথে তোমরা অগ্রসর হও, তোমরা কখনো থেমে থেকো না। এই যে স্বামীজি আমাদের জীবনে ধ্রুবতারার মতো, আমাদের জীবনে একেবারে জ্বলন্ত প্রেরণার মতো, প্রেরণার মানে আদর্শের একটা প্রেরণা তিনি আমাদের মধ্যে ছিলেন। মাত্র 39 বছর 5 মাস 24 দিন, কিন্তু তিনি যা দিয়ে গেছেন, বলছেন 1500 কোরআন দিয়ে গেল। আর বলে বিবেকানন্দ কি করে গেল, আর একটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারত। বাস্তবিক আমরা কেউই বুঝতে দিইনি। রোজ যত দিন যায়, অনাগত দিনের মানুষ তারা স্বামীজিকে আরো ভালোভাবে বুঝবে,
যে স্বামীজি নিজেকে চিরদিন এই জগতের কল্যাণে আহুতি দিয়েছেন, আর আহুতি দিয়ে তিনি এই প্রার্থনা করেছেন যে প্রত্যেকটি মানুষ যেন চরিত্র বলে বলিয়ান হয়, প্রত্যেকে যেন ঠিক ঠিক মানুষ হতে পারে, শুধু আকৃতিতে মানুষ নয়, প্রকৃতিতে যেন ঠিক ঠিক মনুষ্য হতে পারে। সুতরাং স্বামীজির সেই অশেষ অশেষ কৃপা, অশেষ আশীর্বাদ আমাদের সকলেরই ঘরে রয়েছে, যে আমরা বুঝি আর না বুঝি সেই জীবন, সেই মানে অলোক সামান্য জীবন যেন আমাদের আমাদের চিরজীবন পথে চিরস্বরূপ। স্বামীজি একবার তার এক শিষ্যা লিখেছিলেন স্বামী কৃপানন্দকে, সুইজারল্যান্ড থেকে 1896 আগস্ট মাসে, বলছেন যে পবিত্র হও, সর্বোপরি অকপট হও, মুহূর্তের জন্য ভগবানের বিশ্বাস হারিও না, তাহলেই আলো দেখতে পাবে। যা কিছু সত্য তাই চিরস্থায়ী, কিন্তু যা সত্য নয় তাকে কেউ বাঁচাতে পারবে না। বর্তমান অনুসন্ধিতার যুগে জন্মগ্রহণ করে আমরা অনেকটা সুবিধা পেয়ে অন্য যাই ভাবুক আর করুক, তুমি কখনো তোমার পবিত্রতা নীতি ও ভগবতের উচ্চ আদর্শ খর্ব করো না। সর্বোপরি সর্বোপরি তোমার মধ্যে যে পবিত্রতা, সেটা সবচেয়ে মহৎ দিব্য শক্তি। সত্যমেব জয়তে নামৃত, সত্যেন পন্থা বিতত দেব জানহ। সত্যেরই জয় হয়, মিথ্যার নয়, সত্যের মধ্য দিয়েই দেবযান মার্গ চলেছে। কে তোমার সহগামী হলো বা না হলো তা নিয়ে মোটেই মাথা ঘামিও না, শুধু প্রভুর হাত ধরে যেন কখনোই ভুল না হয়, তাহলেই যথেষ্ট। সেটাই আজকে শুনে স্বামীর শ্রীপাদ পদ্মে আমরা সকলে সমবেত প্রার্থনা করি যে তিনি আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন তার মানে ইচ্ছা মতো যেন আমরা ঠিক ঠিক মানুষ হতে পারি, চরিত্র বলে বলিয়ান হয়ে এই জগতের রঙ্গমঞ্চে আমরা যেন নিজেদের মানুষ বলে পরিচয় দিতে পারি, নিজেদের স্বামীর প্রকৃত সন্তান বলে যেন আমরা নিজেদের পরিচয় দিতে পারি। সেই আজ প্রার্থনা তার সিদ্ধ পদ্মে করছি। আজকে স্বামীজির আশীর্বাদ আপনাদের সকলের উপর শতধারে বর্ষিত হোক। স্বামীজির প্রেরণায় অনুপ্রাণিত হয়ে আপনারা এই জীবনে আরো অভিষ্ট লক্ষ্যে অগ্রসর হন, এই প্রার্থনা আজ ঠাকুমা স্বামীজির শ্রীপাদ পদ্মে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয়তু স্বামীজি। আমাদের দেবত্ব সমাবেশ এবার সমাপ্তির দিকে। এখন সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন পূরবী বসু দিদি। প্রণাম মা। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি মহারাজ, গুরুদেবের শ্রীচরণে অনন্ত প্রণাম জানাই। উপস্থিত পূজনীয় মাতাজির শ্রীচরণে শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত রামকৃষ্ণ ভক্ত মণ্ডলীকে শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানিয়ে বিবেক গীতি নিবেদন করার চেষ্টা করছি। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्माय वेदाङ्गमय शान्ति शान्ति शान्तिः। विश्वाचर्यं जगद्वन्दं विवेकानन्दरूपिणं वीरेश्वरं समुत्पन्नं
पद्माक्ष गौरविग्रहं ध्याये देवं योगिर्पुञ्जं लोककल्याणकारिणम्। ঈশো ভুবন পাবন নারায়ণ, ঈশো ভুবন পাবন নারায়ণ, ঈশো আর্ত পতিত চিতে শান্তি বিতরিতে ত্রিভুবন তারণ কারণ, ঈশো ভুবন পাবন নারায়ণ, ঈশো ভুবন পাবন নারায়ণ। বিজ্ঞান ভাস্কর ঈশো হে শঙ্কর, ভৈরব অভিরবে মোহধ্বন্ত হর। বিজ্ঞান ভাস্কর ঈশো হে শঙ্কর, ভৈরব অভিরবে মোহধ্বন্ত হর। বিবেক আনন্দ দেহ বিবেকানন্দ, নন্দিত কর ত্রিভুবনেষু ভুবন পাবন নারায়ণেষু ভুবন পাবন নারায়ণ। দেশ হিংসা ঘেরে ঝরিত নয়ন বারে, সাম্য প্রচারিলে দেশে দেশে ঘুরে। দেশ হিংসা ঘেরে ঝরিত নয়ন বারে, সাম্য প্রচারিলে দেশে দেশে ঘুরে। লাঞ্ছনা সহিলে সাধি শিখাইলে, জীবহিতে জীবন ধারণ, ভুবন পাবন নারায়ণ, ঈশো ভুবন পাবন নারায়ণ। ঘোরতম স্বার্থ সে নির্মম, ছাইছে ভুবন কালো কালো মেঘ সম। শুনিতে রঞ্জিত রোদনে পূরিত, কলুষিত ধরণী গগন। ঈশো হৃদয়ে হৃদয়ে অন্তর জামি হয়ে, স্বার্থ বন্ধ কাট প্রেময়সী দিয়ে। হৃদয়ে হৃদয়ে এসো অন্তর জামি হয়ে, স্বার্থ বন্ধ কাট প্রেময়সী দিয়ে। খুলিয়ে দাও ঠুলি হেরি নয়ন মেলে, ঘটে ঘটে সেই নিরঞ্জন, ঈশো ভুবন পাবন নারায়ণ, ঈশো ভুবন
নারায়ণ। ইসু আর তো পতিত চিতে শান্তি বিতরিতে ত্রিভুবন তারণ কারণ এসো ভুবন পাবন নারায়ণ। এসো ভুবন পাবন নারায়ণ।